গাইস, আমি আজকে আপনাদের অনেক আপডেট দেব। ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম জিন্দার মহলকে নিয়ে কথা বলি যে ডাব্লিউডাব্লিউ সুপারস্টার ছিল একটা সময়, কিন্তু সে রিলিজ হয়ে গিয়েছে। আর আপনারা হয়তো জানেন জিন্দার মহল ইন্ডিয়ান বংশোদ্ভূত, কিন্তু সে কানাডিয়ান নাগরিক বা সে কানাডায় থাকে। সে তার বেবি ফেস নিয়ে একটা কথা বলে এবং সে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার একটা ভিডিও শেয়ার করে এবং সে বলে আই এম কানাডিয়ান। ইউজুয়ালি আপনারা এই কথাটা শুনতে পারবেন না, কারণ ডাব্লিউডাব্লিউতে যতদিন ছিল তাকে তার ইন্ডিয়ান কালচার বা ইন্ডিয়ান টাইপ যে মানুষগুলো থাকে সেই রোলটাই দিয়ে তাকে রান করাচ্ছিল। এবং জিন্দার মহল ভিডিওতে বলে যে ডাব্লিউডাব্লিউতে যে কটা ইন্ডিয়ান সুপারস্টার আসে তারা তাদের স্টোরি বা তাদের মন মতো নিজের আইডেন্টিটি সে দেখাতে পারে না, ডাব্লিউডাব্লিউ ইন্ডিয়ান গিমিকটা দিয়ে দেয়। এবং জিন্দার মহল বলে যে কিছু তো অন্যরকম করতে হবে এবং আমি সেই জিনিসটাই করব যেটা আমি সত্যিকারের চাই। আমি কোনো ক্যারেক্টার প্লে করব না। এবং জিন্দার মহল এটাও বলে দেয়ার ইজ আ টাইম, দেয়ার ইজ আ প্লেস ফর আ বিগ মহারাজা বেবি ফেস। আপনারা এটা এক্সপেক্ট করতে পারেন যে জিন্দার মহল যেখানেই যাক বা যে কোম্পানিতেই সাইন করুক সেখানে জিন্দার মহল বেবি ফেস রানটা প্লে করবে। আর ওনার রিলিজ হওয়ার পর অনেক ডাব্লিউডাব্লিউ ফ্যানরা অ্যাডমিট করছিল যে এই ভালো একটা ট্যালেন্টকে কিভাবে ডাব্লিউডাব্লিউ ছেড়ে দেয়। অনেক কানাডিয়ান ফ্যান্সদের থেকে জিন্দার মহল সাপোর্ট পাচ্ছে। আশা করি সে যে কোম্পানিতেই যাবে ভালো একটা রান পাবে। এরপর গাইস, ডমিনিক মিস্টেরিওর জন্য এমন মনে হচ্ছে যে রিয়া রিপ্লি কম হয়ে গিয়েছে, কারণ সে লিভ মর্গানকে চায়। লিভ মর্গান একটা ফটো পোস্ট করে এবং লিভ মর্গানের পকেটে যে ছোট্ট ব্যান্ড দেখতে পাচ্ছেন সেটা ডমিনিক মিস্টেরিওর। আর এটা দেখে ক্লিয়ার হওয়া যায় যে ডাব্লিউডাব্লিউ এদের মধ্যে কোনো একটা স্টোরি লাইন প্লে করবে। মজার বিষয়, রিয়া রিপ্লি এখন এই স্টোরি লাইনে অ্যাক্টিভ নেই কারণ সে ইনজুরি হয়েছে। ডাব্লিউডাব্লিউ যদি ডমিনিক মিস্টেরিও এবং লিভ মর্গানের মধ্যে কোনো একটা খিচুড়ি পাকায় ফেলে এটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে পারে, কারণ আপনারা জানেন রিয়া রিপ্লি এবং ডমিনিকের যে অ্যাঙ্গেল দেখানো হচ্ছে ডাব্লিউডাব্লিউ থেকে সেটা ফ্যান অনেক পছন্দ করে। এবং এই দুইজনের মধ্যে যদি লিভ মর্গান থার্ড পার্সন হয়ে চলে আসে তাহলে অ্যাঙ্গেলটা বা স্টোরি লাইনটা কেমন হবে আপনারা হয়তো আন্দাজ করতে পারতেছেন। আপনারা জানেন ডাব্লিউডাব্লিউ তো শুধু রেসলিং এর জন্যই দেখা যায় না, কারণ ডাব্লিউডাব্লিউ এরকম অনেক অ্যাঙ্গেল অনেক দিক থেকে দেখায়। আর এটা আমি আগে থেকে আপনাদের বলছি যেন পরবর্তী যদি হয় তাহলে আপনারা এটা রিলেট করতে পারেন। এরপর গাইস কথা বলি রোমান রেইন্স এবং রকের রেসলম্যানিয়ার অরিজিনাল প্ল্যান কি ছিল সেটা আপনাদের বলবো এবং সেটা শুনে আপনারা শক হয়ে যাবেন। আর যদি ডাব্লিউডাব্লিউ এই ডাইরেকশনে স্টোরি লাইন নিয়ে যেত তাহলে থিংস অনেক ডিফারেন্ট হতো। রেসলিং অবজারভার থেকে ডেভ মেডিসন এটা বলেছে যে রোমান রেইন্স এবং রকের যে ম্যাচটা ছিল সেটা এমনভাবে হতো যে রক এসে রোমান রেইন্সের স্ট্রিকটা ভেঙে ফেলবে এবং সে ডাব্লিউডাব্লিউ আন্ডারডিসপিউটেড চ্যাম্পিয়ন হবে এবং সেই চ্যাম্পিয়নটা সে হলিউডে নিয়ে যাবে। এটা করলে ডাব্লিউডাব্লিউর একটা ভালো লাভ হতো, কারণ রক হলিউড থেকে আসে এবং অনেক অডিয়েন্স হলিউড থেকে ডাব্লিউডাব্লিউ দেখতো। আর সে যদি এই চ্যাম্পিয়নশিপটা অনেক জায়গায় ক্যারি করতো তাহলে তো আরও ভালো হতো। ইভেন এই আইডিয়াটাও ছিল যে রক চ্যাম্পিয়নশিপ তো জিতবে কিন্তু সে কখনো এই চ্যাম্পিয়ন হারবে না, সে শুধু এই চ্যাম্পিয়নটাকে রিলিঙ্কুইশ করবে। কারণ তার যে পিপলস চ্যাম্পিয়নের একটা ট্যাগ লাইন আছে বা সেটা অবশ্য সে ট্রেডমার্কও করে ফেলেছে, সেই ট্যাগটা সবসময় থাকে। আপনারা হয়তো মোহাম্মদ আলীর চ্যাম্পিয়নটা হল অফ ফেমে রককে দেওয়া হয়েছিল দেখেছেন, সেটা ডাব্লিউডাব্লিউ শুধুই বানায়নি, সেটা এই কারণেই বানিয়েছিল। আর যদি ক্রাই বেবি উইয়ান কোডি এইসব না হতো তাহলে হয়তো রক এবং রোমান রেইন্সের ম্যাচ দেখা যেত এবং তাদের এন্ডিংয়ে এইটাই দেখা যেত। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন অবশ্যই। আর যদি এরকম ভিডিও পেতে চান সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন।